জি সেন দিদি যে ম্যালেরিয়া রোগে ভুগেছিল এটি যামিনী কবিরাজের মতে কি সেন দিদি কোন রোগে ভুগেছিল? ম্যালেরিয়া রোগে, যামিনী কবিরাজের মতে। আচ্ছা, সেন দিদি কে ছিল? যামিনী কবিরাজের স্ত্রীর নাম ছিল সেন দিদি। আচ্ছা, শংসপোক উপন্যাসটি কত সালে প্রকাশিত হয়? ইম্পর্টেন্ট প্রশ্ন। 1965 সালে শংসপোক উপন্যাস প্রকাশিত হয়। পথের পাঁচালী উপন্যাসটি প্রকাশিত হয় 1929 সালে। 1929 সালে লর্ড কর্নওয়ালিসের চিরস্থায়ী বন্দোবস্তের সময় কী হয়েছিল? মির্জাদের জমিদারি হাতছাড়া হয়েছিল। তারপর আমরা স্বাধীনতা মানে স্বরাজ নয়, এটি কে বলছেন? জাহেদের উক্তি। এই উক্তিটি কাজ ছিল জাহেদের উক্তি যে স্বাধীনতা মানে স্বরাজ নয়, স্বাধীনতা মানে স্বরাজ নয়। তারপর আমরা দেখব আমি হিন্দু নই ব্রাক্ষ উক্তিটি কার? অচলার। তারপর অর্ডার সাইপারের ব্যবসাকে কত? অচলার বাবা করত। অচলার বাবা অর্ডার সাপ্লাইয়ের ব্যবসা করত। অপু দুর্গা রেলগাড়ি দেখতে কোথায় গিয়েছিল? নবাবগঞ্জের সড়কের ওপারে। অনন্ত কার বাবার নাম? কুসুমের বাবার নাম। গোপাল কে ছিল? শশীর বাবার নাম ছিল গোপাল, আর গোপালের পেশা ছিল মহাজানি ও তোমার কি যে দালালি মহাজানি। তারপরে যামিনী পেশা কি ছিল? কি কবিরাজ। গ্রামের ছেলে মেয়েদের মধ্যে ওরাই সবচেয়ে গরিব। ওরা কারা? এই বাগদিরাই কি সবচেয়ে গরিব। এক বাজারে দুই ভাও এটা কোন দেশি কথা? এটি বলেছিল যে এক বাজারে দুই ভাও, এটি কোন দেশি কথা? এই উক্তিটি ছিল লেকুর। উক্তিটি কার ছিল? লেকুর। তারপর আমার শংসপোক অর্থ কি? জয়লাভের দৃঢ় প্রতিজ্ঞা। তোমার উপর আমার ভারী লোভ, এই উক্তিটিকার সুরেশের। কেদার মুখার্জির কি? অচলার পিতার নাম কি? কেদার মুখার্জি। 1920 সালে 20 মার্চ কি গৃহদাহ উপন্যাসটি প্রকাশিত হয়? গৃহদাহ উপন্যাসটি কত সালে প্রকাশিত? 1920 সালের 20 মার্চ। মাটির ভেপু এটি কি পথের পাঁচালীর দ্বিতীয় পর্ব? আমরা জানি প্রথম পর্ব তো আমরা জানি বল্লালীর, এই যে আমরা এখানে পড়েছিলাম যে এই যে বল্লালীর বালাই প্রথম পর্ব, মাটির ভেপু দ্বিতীয় পর্ব, অঙ্কুর সংবাদ তৃতীয় পর্ব। তারপর আমরা দেখব যে মাটির ভেপু দুর্গার মৃত্যুতে অপুর পরিবার কি গোয়ারি কৃষ্ণনগর গিয়েছিল? যে দুর্গার মৃত্যু হয়েছিল গল্পে আমরা দেখেছিলাম, দুর্গা মৃত্যুর পরে অপুর পরিবার কোন গ্রাম ছেড়ে কোথায় যায়? গোয়ারি কৃষ্ণনগর। তারপরে 12 বছর বয়স কার? মালুর বয়স কত বছর? 12 বছর। মালুর বয়স 12 বছর। হুরমতির বিচারের জন্য একটি মজলিসটি কোথায় বসেছিল? মসজিদের সামনে।